এখন বাজছে 4:27। তো ফাইনালি বেরিয়ে পড়লাম। আমরা যাব একটা জায়গার উদ্দেশ্যে। 4:30 বেরোনোর কথা আছে, 4টে বেরোনোর কথা ছিল, তো বৃষ্টি হচ্ছিল, একটু আধ ঘন্টা পিছিয়ে দিয়েছি আমরা টাইমটাকে। এবার বেরিয়ে যাব। কোথায় যাচ্ছি দেখতে থাকো। ঘরে লাইটটা অফ করি, এবারে গেটটা লাগিয়ে বেরিয়ে যাব। তো মেন গেটের চাবিটা খুললাম, মেন গেটের চাবিটা খুলে আবার দরজা লাগিয়ে দিলাম, লাগিয়ে দিয়ে এই গেট খুলে বেরিয়ে যাব। কারণ দরজাটা ভালো করে লাগাতে হবে, কিছুদিন আগে চুরি চারি হয়ে গেছে আমাদের এখানটায়। তো ফাইনালি সোনারপুর থেকে আমরা গাড়ি ছেড়ে দিয়েছি, ছাড়তে লেটও হলো। 4:30 গাড়ি ছাড়া ছিল, 4:25 বেজে গেল, কারণ গাড়িটা একটু গেটটা খুলতে অসুবিধা হচ্ছিলো। তো বেরিয়ে পড়লাম, মোটামুটি আমরা সোনারপুর ছেড়ে এগোচ্ছি। এবারে আমাদের লোকাল এরিয়ার মধ্যে আছি। এবার এখান থেকে আমরা মেন রাস্তায় পড়বো, তারপর সেখান থেকে চলে যাব আমরা ভুবনেশ্বরের উদ্দেশ্যে যাচ্ছি আমরা। এখন এটা আমরা সোনারপুরের যে বৈকুণ্ঠপুর মোড়, সেই মোড় পেরোবো। এখানে সোনারপুর বিদ্যাপীঠ স্কুলটা আছে, সোনারপুরের সব থেকে নাম করা এবং বিখ্যাত স্কুল, কামাল ভালো স্কুল। আমার ভালোবাসার পাটুলি জায়গাটা যেন কেমন ফিকে মতন হয়ে গেছে। সেই জৌলুসটা হারিয়ে ফেলেছে তৃণমূল চলে যাওয়ার সাথে সাথে। তো সোনাপুরে আমাদের পাটুলি ছাড়লাম, খুব বিখ্যাত জায়গা, দক্ষিণ কলকাতার একটা নাম করা জায়গা। এটা মাওরালপুল আমরা বেরোচ্ছি। মাওরালপুল থেকে যাওয়ার পথে আমার জায়গাটা খুব ভালো লাগে, যখন এই জায়গাটা বের হই ব্যাপক লাগে আমার জায়গাটা। আর সত্যি কথা বলতে কি, ময়দান এরিয়া, এটা আমাদের কলকাতার ময়দান, কলকাতার প্রাণকেন্দ্র বলতে পারেন। দ্বিতীয় হুগলি সেতু, যেটা আমাদের বিদ্যাসাগর সেতু নামে পরিচিত। ছোটোবেলা থেকে কত ছবি কত কিছু দেখেছিলাম, এই বিদ্যাসাগর সেতু নিয়ে ছোটোবেলায় খুব আগ্রহ ছিল। তারপরে তো বড়ো হওয়ার সাথে সাথে, আমার যেহেতু মেদিনীপুরে মামার বাড়ি, একটু বড়ো হওয়ার সাথে সাথে এই ব্রিজ দিয়ে আমরা প্রচুরবার যাতায়াত করেছি। আগে আমরা বাবুঘাট থেকে ভ্যাসেল বেরোতাম, তো এই হাওড়া থেকে মেছেদারে গাড়ি ধরে আমরা হেরিয়ে যেতাম। কিন্তু তারপরে আমরা বড় যখন হলাম, এই বিদ্যাসাগর সেতুই পেরোতাম। আগে খুব সমস্যা ছিল। যাই হোক, ওখানে বিদ্যাসাগর সেতু পেরোচ্ছি। আর দেখুন, আপনাদেরকে দেখাই, পুরো ভিডিওটা দেখতে থাকুন। ব্যাপক লাগছিল সকালবেলা। আর বিদ্যাসাগর সেতু কিন্তু কিছু নিয়ম আছে, কোন কোন সময় গাড়িটা বন্ধ থাকে, ওটা দেখে না। এই সেই বিখ্যাত বিল্ডিং, চিনতে পারছেন কিনা জানি না, তো বলে দিই, এটা সেই নবান্ন বিল্ডিং, অনেকে জানো না। দেখুন উপরে বড় বড় করে দেখাচ্ছে নবান্ন। এই অফিস থেকে মমতা ব্যানার্জি তার 15 বছরের শাসন শুরু করেছিলেন আর শেষ করেছে এখন শুভেন্দু। হাওড়া থেকে সামনেগাছি টিকিটে পৌঁছে গেছে। এখানে ইন্ডিয়ান ফ্ল্যাগটা এত সুন্দর লাগছিল, আমার ক্যামেরাটা অন করতে দেরি হয়ে গেল। সকালের পরিবেশ বেশ ভালোও লাগছে, কি সুন্দর, মানে কি বলুন তো, রোদের তেজটা থাকে না তো, বেশ নরম। আর আজকে বৃষ্টিটা বন্ধ হয়ে রূপনারায়ণ নদী বেরোবে, এবারে বেরোচ্ছি রূপনারায়ণ নদী। আর এই ব্রিজ তো, এই নদী ব্রিজ প্রচুরবার বেরিয়েছে, ছোটোবেলা থেকে বেরোচ্ছি। কোলাঘাট ব্রিজ নামে বিখ্যাত, এখানে আমি প্রচুরবার ফুলও কিনতে এসেছি। এখানে ফুলের মার্কেট করছি, সস্তায় ফুল পাওয়া যায়। জানেন, আমি একবার 40 পয়সা করে পিস গোলাপ পেয়েছিলাম এখান থেকে। 40 পয়সা করে পিস, 40 পয়সা। একটু কোলাঘাটে দাঁড়ালাম, গাড়ি আমরা এখানে রাখলাম, এই পার্ক করলাম। আর এখানে একটু চা কফি খাওয়া হবে। এখন বাচ্চা অলরেডি 6টা সামথিং। তো মোটামুটি কোলাঘাটে খাওয়া দাওয়া হয়ে গেল, ব্রেকফাস্ট করে নিলাম হালকা করে।
এবারে বেরিয়ে যাবো। আমরা এই রেস্টুরেন্টে ছিলাম, বেশ ভালোই রেস্টুরেন্ট আছে, এখান থেকে আমরা খেলাম। দেখো তোমরা যারা আসবে এখানে খেতে পারো, খুব ভালো করে, পরোটা লুচি সব কিছুই পাওয়া যায় এখানটায়। আর ব্ল্যাক কফি টফি যা বলবে একবার দেখিয়ে দিই ভালো করে। তো ফাইনালি আমরা কোলাঘাট থেকে বেরিয়ে যাচ্ছি, এবারে স্টপেজ দেবো এবার খড়গ। তুমি চলে যাও, ও এবারে ইয়ে করবে। আকাশে হালকা মেঘ মেঘ দেখা যাচ্ছে, জানি না বৃষ্টি হবে কিনা। এই মালাগুলো একটা ফুলের মালা নেব, খুব সুন্দর। নিচ্ছি, বেশ খুব সুন্দর মালাগুলো। কত? গুনু দাদা, গুনু। সামনে ভিউটা দেখুন না, এই রাস্তাগুলো এইরকম হবে, এইরকম এইরকম এরকম। যেমন ডেবরা টোল প্লাজা। লোকের এই ঝর্ণা ধারায় ধুইয়ে দাও, বৃষ্টির জলে ধুইলে হবে না। ভাইয়ের একটা বন্ধু আছে, ওটা ওই বারাবাড়ি শিব মন্দিরে যেটা বললো ওইখান থেকে ঢুকতে হতো, গুগল দেখছি, কিন্তু শুরু রাস্তা আছে এইটা দিয়ে ঢুকতে হতো, তলা দিয়ে। ইন্ডাস্ট্রি, কত ইন্ডাস্ট্রি বেরিয়ে এলাম। বেঙ্গল, আমরা 4 নম্বর টোল পেয়ে গেলাম, আবার 4 নম্বর টোল। হ্যালো গাইস, আমরা মোটামুটি গাড়ি থামিয়ে মশলা মুড়ি মাখাচ্ছি। বাঙালি মানুষ, যেখানে যাবো মুড়ি খাবো, সোজা কথা। তো দেখুন এখানটা আমরা সমস্ত কিছু দিয়ে দিয়েছি, শসা, টমেটো, গাজর, তোমার হচ্ছে পেঁয়াজ কুচি, আর দিয়েছি ঝুরি ভাজা, চানাচুর, আর লবণ দিয়েছি, আর তো সর্ষে তেল। ও দেখুন সর্ষে তেলও নিয়ে চলে এসেছি আমরা ছোটো করে, অসাধারণ ব্যাপার। চলো, ব্যাপক ব্যাপক। তোমরা যারা মশলা মুড়ি খেতে চাও তো চলে আসতে পারো। তো আপাতত মাখাই, খুব সুন্দর একটা জিনিস। সত্যি কথা বলতে কি, আমরা এমনিতে মেদিনীপুরিয়ান বাঙালি তো মুড়িটা খেতে ভালোবাসি। হ্যাঁ, চপ হলে তো আরো জমে যেত। এই রাস্তাঘাটে এই পরোটা লুচি খাওয়ার থেকে এগুলো কিন্তু ভালো, তাই না? তোমরা কারা কারা এরকম মুড়ি খেতে ভালোবাসো বা মশলা মুড়ি খেতে ভালো লাগে জানিও। রাস্তাটা ফাঁকা দেখো, চলে যাচ্ছে দেখো স্টেশনটা। করবি ফুলের জঙ্গল, সাবাস। তো বন্ধুরা, এবারে ওয়েস্ট বেঙ্গল ছাড়বো। দেখুন এখানে একটা বোর্ড দেওয়া আছে, দেখে নিতে পারো। আমরা NH-16 ধরে এগোচ্ছি। সোনালী চতুর্ভুজের একটা বাহু কিন্তু এটা, এবং সবথেকে দীর্ঘতম বাহু। আর লেন্সে মেবি কত একটা যেন ভুলে গেছি, 1800 না 1600 এরকম একটা কত হবে। তো এটা যে সোজা চেন্নাই যাচ্ছেন জানেন, এটা আপনারা ভালো করেই, অনেকে জানেন না হয়তো, যাই হোক। তো এইবারে আমরা সামনে
এই ওয়েস্ট বেঙ্গল ছাড়বো এবং হচ্ছে উড়িষ্যার মধ্যে ঢুকবো। অসাধারণ রাস্তা, অসাধারণ রাস্তা। বৃষ্টিতে ভিজে গেছে রাস্তাটা, দেখুন কি সুন্দর লাগছে। এই পৃথিবীতে কেউ সুন্দর, কেউ বিশ্বস্ত, আর আপনি কাকে চয়েস করবেন সেটা আপনার ব্যাপার। এই তো সোনাকুনিয়া। সোনাকুনিয়া, এই সোনাকুনিয়া হচ্ছে এই রাস্তার উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের বর্ডার সোনাকুনিয়া। ওই যে সামনে আসে দেখতে পাচ্ছেন, ওই জায়গাটা। রাস্তাটা সত্যি খুব সুন্দর। পিছনে যে রাস্তাটা ফেলে এলাম, মারাত্মক রাস্তাটা, স্ট্রেট আর NH-16। এই রাস্তা তুলে দাও। স্ট্রেট রাস্তা। হ্যাঁ, এই রাস্তা। গাড়ি অলরেডি আমাদের 110-এ চলছে। দেখুন, এই উড়িষ্যা ধাই কেটে কেটে আসা জগন্নাথ হিনমা করেছো, তার বলরাম আসন। উড়িষ্যা সরকার থেকে গ্রিন সিগন্যাল দিয়ে রেখেছে কতগুলো। উড়িষ্যার ফার্স্ট আমরা 5 নম্বর টোল পেয়েছি, 5 নম্বর। দেখুন, একটা নদী আমরা পেরোচ্ছি, নদীটার নামটা ঠিক জানি না। দারুণ দারুণ, কি সুন্দর লাগছে নদীটা। আর দেখুন, উড়িষ্যা সরকার থেকে রং করছে এগুলো, হলুদ আর কালো। দেখুন বন্ধুরা, রাস্তার পাশে কিন্তু করবী ফুল ফুটে আছে। আমি তো অলরেডি 200 মিটার মতন মানে ভিডিও করতে ভুলে গেছিলাম, মানে ক্যামেরা অন করতে হতে চলে গেছে। প্রচুর রাস্তা, সামনে রাস্তাটা দেখুন, এই লরিটা পেরিয়ে যায়, দেখাচ্ছি। এই দেখুন কি সুন্দর করে, মানে এত সুন্দর লাগছে রাস্তাটা। বেবি পিঙ্ক কালারের করবী ফুল সাইড ধরে ফুটে আছে, অসাধারণ। দারুণ দারুণ, কত কথা হবে না খাইবো। এবারে যে কি করবি হয়ে গেল, এর কলকে মোটি হলুদ সাদা। সাধারণ হ্যাঁ, একটা দুটো জায়গায় দেখেছি ওই লালটা, চন্দন কালারটা। এই তো লাল। হ্যাঁ, এই যে দারুণ দারুণ। দারুণ দারুণ, যত রাস্তা যাবো মনে হয় শুধু এরকম শুধু করবী ফুল দেখতে দেখতেই যাবো, অসাধারণ। বাহিরপাদা, পারাদ্বীপ, ভুবনেশ্বর, চেন্নাই, 1472 কিলোমিটার। কন্টেনার যাচ্ছে, দেখুন কি বড়, কত উঁচু, বাপরে বাপ, কি বড় কন্টেনারটা দেখুন, একটা জাহাজের সমান। এই দিকটাতে চলে যাচ্ছে উড়িষ্যা, এই যে রাস্তাটা সোজা চলে যাচ্ছে। আর একটুখানি গেলেই আমরা ভদ্রকে জানাবো। আর ভদ্রকের ঠিক আগে আমরা স্টপেজ নিয়েছি একটা, অনেকটা গাড়ি চালানো হয়ে গেছে আমাদের। আর এই দিক থেকে আমরা এসেছি, এদিক থেকে আমাদের বালাসোর পেরিয়ে এসেছি আমরা, ঠিক আছে। দেখা যাক, আমরা আপাতত যাচ্ছি, বলে দিই জায়গাটা, আমরা ভুবনেশ্বর যাব। ওখান থেকে আবার টুকটাক জায়গা কিছু ঘুরবো, সেটা আমার নন্দনকানন হতে পারে, সেটা হচ্ছে তোমার কোনো চিল্কা হতে পারে। তো যাই হোক, তোমরা দেখতে থাকো ভিডিওটা। আর সত্যি কথা বলতে কি অসাধারণ লাগছে রাস্তাঘাটগুলো। দেখুন আমার পিছনে যে রাস্তা দেখছি, ভদ্রকের দিকে যে রাস্তাটা যাচ্ছে, রাস্তাটা দেখুন, দারুণ।
হয়েছে? হাইলা, আমি কাকে অভিযোগ জানাবো এইসব ব্যাপারে? কি সুন্দর দুবাইয়ের মা। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসঙ্গীত, আর এখানটা দেখো ফুল লাল আর হলুদ, লাল হলুদের ফুল, মানে ওই যে রাধাচূড়া, কৃষ্ণচূড়া, কনকচূড়া, যে ফুলগুলো আমরা দেখি না, ওই কনকচূড়া, কৃষ্ণচূড়া দিয়ে এগুলো, কৃষ্ণচূড়া ছিল না, রাধাচূড়া। কারণ দেখুন কি সুন্দর ফুলগুলো ফুটে আছে। আমার ডান সাইডে আছে আমার হচ্ছে কি ওগুলো টেকুমা ফুটেছে, দেখো বুঝি টেকুমা ফুটেছে, পাটটা দেখো। হ্যাঁ হ্যাঁ, না ওটা না, ওপারটা ওইদিকে ওইদিকে ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন থেকেই শুরু হলো টেকনোলজিটা, তাই না? আর্টিফিশিয়াল পাহাড় বানিয়ে দিয়েছে পূর্বঘাট পর্বত, লালমাটি। একটু পুরুষ দেখুন একটা লাইন, সব তেলের ট্যাঙ্ক। এটা হচ্ছে বেশ অনেকটা বড় লাইন, অলরেডি 8-10টা মতন পেরিয়েছি, সামনে প্রচুর গেছে, এত জাম হয়ে আছে সবই ট্যাঙ্ক। দেখছেন তো শুধু ট্যাঙ্ক আর ট্যাঙ্ক। হ্যালো গাইস, আর উড়িষ্যায় তো ঢুকে গেছি অলরেডি অনেকক্ষণ, আর পূর্বঘাট পর্বতের সীমানা শুরু এখান থেকে, আর একটা পর্বতের একটা সিংহ দেখতে পেলাম আমরা, রেঞ্জ, সরি সিংহ না, একটা রেঞ্জ দেখতে পেলাম। ওই দেখা যাচ্ছে দেখুন দূরে ডান দিকে অনেকগুলো আছে, অনেক দেখা যাচ্ছে। তারপরে ওখানে পূর্বঘাট পর্বত শুরু হয়ে গেছে অলরেডি, পূর্বঘাট পর্বত এখান থেকে। টোল প্লাজা দেখুন, কিছু ছোট 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 ঘর, টোল প্লাজার ঘরগুলো। আর অন্য জায়গায় যেমন বড় দেখতে হয়, এখানে দেখুন ঘরগুলো কেমন। মন্দির বাজায় ঝঞ্ঝা, রুদ্র আনন্দে গণ 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 গম্ভীরের জয়নি, ডাক দেয় প্রলয় বাণী, অনুমোদ মেঘের সঙ্গী, উড়ে চলে দিক দিগন্তের পানে। দেখুন বন্ধুরা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন পূর্বঘাট পর্বত শুরু হয়ে গেছে। আগে তো বলেছি পুরো শুরু হয়ে গেছে, আর এখন একটা বেশ বড় মতন একটা রেঞ্জ দেখতে পেলাম পূর্বঘাট পর্বতের। আর একটা জিনিস আপনাদেরকে দেখাই, এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন না, এরকম চড়াই উতড়াই রাস্তা, কখনো উঁচু হচ্ছে কখনো নিচু হচ্ছে, মানে অ্যাকচুয়ালি আমরা পূর্বঘাট পর্বতের পাশ দিয়ে যাচ্ছি, আর এখানকার দেখুন কি সুন্দর রাস্তাটা আবার নামবো আমরা। এত সুন্দর না উড়িষ্যার এই যে ন্যাশনাল হাইওয়ে, যে 16 নম্বর যে জাতীয় সড়কটা, এটা এই একটা বিশেষ বৈশিষ্ট্যটা খুব ভালো লাগলো আমার। এই যে ভদ্রক শহরে পৌঁছে গেছি, ভদ্রক শহরটা পেরোচ্ছি আমরা অলরেডি। এখন লেখা আছে ওয়েলকাম টু ভদ্রক মিউনিসিপ্যালিটি। ভদ্রক শহর পেরোচ্ছি আমরা, পেছনে ভদ্রক মিউনিসিপ্যালিটি ছাড়লাম, আমরা সবাই যাবো ভুবনেশ্বর। যে ভদ্রকের ডিস্ট্রিক্ট কোর্ট, মানে জেলা কোর্ট যেটা বলে উড়িষ্যার। হ্যালো গাইস, আমরা ভুবনেশ্বরে যাওয়ার পথে অনেকগুলো নদী পেলাম, তার মধ্যে একটা নদী নামটা হচ্ছে বৈতরণী নদী। আমরা যাদের বাড়িতে সাধ্য শান্তি হয় বৈতরণী পার বলা হয়, দেখেছেন তো, ছোট নালা কেটে গরু পার করানো হয়। এই যে বৈতরণী নামটার সাথে অনেকেই ওতপ্রোতভাবে জড়িত শুনেছ, আর এটা সেই যে বৈতরণী নদী, এটা বৈতরণী নদী বেরোচ্ছি বুঝলে। দেখুন এই যে বৈতরণী নদী, দেখুন বন্ধুরা ওই ওই দু সাইডের গাছ, ওই এই গাছগুলো, এই গাছগুলো দু সাইডের গাছগুলো কি সুন্দর লাগছে দেখুন। ও সেরা সেরা সেরা, শুকনা ফরেস্ট, একদম না শুকনো ফরেস্ট নয়, এটা অন্য কোনো ফরেস্ট। দারুণ লাগছে, দু সাইডে সবুজের দুটো লেয়ারের গাছ, একটা বড় লেয়ার আর সামনে ফুলের গাছ ছোট ছোট, আর মাঝখান থেকে ন্যাশনাল হাইওয়ে 16। দেখুন হ্যালো বন্ধুরা, আবার একটা নদী যেটাকে আমরা বলে থাকি উড়িষ্যার দ্বিতীয় প্রধান নদী, ব্রাহ্মণী নদী। এটা ঝাড়খণ্ডের দুধুয়া পাহাড় থেকে উৎপন্ন হয়েছে এবং
অ্যাকচুয়ালি এটা মৌসুমী নদী, মানে বর্ষাকালে শুধু জল থাকে আর সবসময় জল থাকে না। দেখতে পাচ্ছেন নদীটা শঙ্খ নদী এবং কোয়েল নদী বলে দুটো ছোটো ছোটো নদী মিলিত হয়ে ব্রাহ্মণ নদী তৈরি হয়েছে। জল কিন্তু প্রচুর কম, এই জন্য এটাকে মৌসুমী নদী বলা হয়। মৌসুমী বায়ু মানে বৃষ্টির কাজের দ্বারা এটা ভর্তি হয়। খুব ছোটো নদী যদিও, কিন্তু উড়িষ্যার দ্বিতীয় প্রধান নদী মহানদীর পরে এটা। এই যে পূর্বঘাট পর্বত, পূর্বঘাট পর্বতের যে রেঞ্জ আমার উড়িষ্যা থেকে শুরু হয়েছে আমরা জানি, ভারতের পূর্ব দিকটাতে। তখন থেকে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম, অনেক দূরে দূরে ছিল। এই রেঞ্জটা আমাদের কাছে পেয়েছি, রাস্তার একদম পাশে। দেখুন পূর্বঘাট পর্বতের গড় উচ্চতা খুব একটা বেশি নয়, 500, 600, 700 এর মধ্যে, তাও নয় এত। এবং এটা হচ্ছে কি একটা বিক্ষিপ্তভাবে আছে তোমরা জানো, কারণ পূর্ব দিকে আমাদের 4-5টা নদী, বড় বড় নদী যেগুলো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এই পূর্বঘাট পর্বত কেটে কিন্তু তারা বঙ্গোপসাগরে পড়েছে। এই পর্বতটা তোমরা এখানে বিচ্ছিন্নভাবেই পাবে, পশ্চিমঘাট পর্বতের মতন একটানা পাওয়া যাবে না এটাকে। দেখতে পাচ্ছ দেখুন ওইদিকে পর্বতের একটা অংশ, দেখুন এই পর্বতের রেঞ্জ, আরও পূর্বঘাট পর্বতের রেঞ্জগুলো একটা আবছা দেখা যাচ্ছে, মেঘে ঢাকা আছে। এদিকে একটা পাহাড় দেখতে পাচ্ছ, এই রাস্তাটা নামছে, দুদিকে দেখুন দুটো পাহাড়ের ঢিবি দেখতে পাচ্ছি। এদিকে একটা পাহাড়ের ঢিবি দেখুন, আর এদিকে একটা পাহাড় ঢিবি, মাঝখান থেকে রাস্তাটা যাচ্ছে, মনে হচ্ছে না দুটো পাহাড়ের মাঝখান থেকে আমরা নেমে যাচ্ছি। বেশ দারুণ লাগছে কিন্তু। একদম মাথায় দেখতে পাচ্ছেন একটা ছোট ঘর দেখতে পাচ্ছেন, দেখুন দেখুন হ্যাঁ টালির চাল, হ্যাঁ ওটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির বাথরুম ওটা। আর পাশে দেখুন ওই যে অ্যাসবেস্টারের ঘরটা, ঠিক দেখছি ওটা রান্নাঘর। আর ওই দোতলা ছাদফেলা ওটা হচ্ছে আমার শ্বশুরবাড়ি, ঠিক আছে। ওইখানটা ওই দোতলার যে ওই পাশে দেখুন নীল কালারের জানলা, ওইখানে আমার বউ থাকে, হবু বউ। হ্যালো বন্ধুরা, তোমাদেরকে আর একটা ইনফরমেশান দিয়ে এটা নতুন ব্রিজ পেরোচ্ছি, আর নতুন আরেকটা ব্রিজ, মহানদীর ব্রিজ, যেটা উড়িষ্যার হচ্ছে আমাদের দীর্ঘতম ব্রিজ, উড়িষ্যার প্রায় 3 মহানদী, যেটা আমাদের পূর্ব ভারতের আরেকটা গুরুত্বপূর্ণ নদী মহানদী। এটা উড়িষ্যা এবং ছত্তিশগড় দুটো রাজ্যের মধ্যেই আছে, প্রায় 900 কিলোমিটার দীর্ঘ। এবং এই নদীটা উৎপন্ন হয়েছে আমাদের ছত্তিশগড় মানে উড়িষ্যার পাশের রাজ্য দণ্ডাকারণ্য যে অভয়ারণ্য আছে, সেখানকার যে শিওয়াড়া উচ্চভূমি, সেখান থেকে উৎপন্ন হয়ে এসছে। কিন্তু দেখুন এই নদীগুলো অনিত্যবহ, দেখুন একদম শুকনো, দেখতে পাচ্ছেন জল খুব কম। এগুলো বৃষ্টির জলে পুষ্ট নদী এগুলো, কারণ শিওয়াড়া পাহাড়ে কোনো রকম বরফ পড়ে না, আর বরফ বৃষ্টির জলে পুষ্ট। এদিকে ব্রিজগুলো দেখো প্রচুর দেখতে পাচ্ছ, ওদিকে অনেকগুলো ব্রিজ আছে, 2-3টে ব্রিজ আছে বেশ বড় বড় ব্রিজ। এবং শুধু তাই নয়, এই নদীটা বঙ্গোপসাগরে পতিত হচ্ছে, ছত্তিশগড় রাজ্যের উপর থেকে চলে এসছে, বাদ বাকিটা আমাদের এই উড়িষ্যা রাজ্যের উপর থেকে গেছে, যেটা প্রায় 111 কোটি টাকা ব্যয় তৈরি করা হয়েছিল 2012 সালে, 13 সালের দিকে, 14 সালের দিকে শিলান্যাস হয়েছিল। তখন নবীন পট্টনায়ক এদের মুখ্যমন্ত্রী এবং উদ্বোধন করেছিলেন তিনি। যাই হোক, ওই যে পাশে যে ব্রিজ দেখতে পাচ্ছেন, সেই মহানদীতে আমরা বেরোচ্ছি। আর এই নদীটার মানে প্রভাবটা কেমন জানেন তো, একটা কন্টিনিউ একটা নদী নয়, এগুলো অনেকগুলো ভাগ করা আছে, সেই ভাগগুলো। হ্যালো বন্ধুরা, এটা আমরা আপাতত কটক শহরে আছি। কটক শহর কেন বিখ্যাত বাঙালিকে আশা করি আর বলে দিতে হবে না, কারণ ছোটো থেকে আমরা সুভাষচন্দ্র বসুকে চিনেছি, আবার তার জন্মস্থান হচ্ছে কটক। এছাড়া ভূগোলের ছাত্র হিসেবে যারা জানো কটক কেন বিখ্যাত, আমাদের জাতীয় ধান গবেষণা কেন্দ্র আছে এখানটায়, এই যে কটক শহর। তো এই কটক শহরটা উত্তর দিকে আমাদের মহানদী পেরিয়ে এলাম, আর একটা নদী আমরা পেরোবো, এটাকে আমরা আবার গুগল করেছিলাম, কাঠজোড়ি নদী নাম শুনেছিলাম এটা, যদিও সেই কাঠজোড়ি নদী সেতুটা আমরা পেরোবো, সামনে আসছে সেতুটা। এবং এই দেখুন কাঠজোড়ি নদীর কথা যে বলছিলাম তোমাদেরকে, এই যে কাঠজোড়ি নদী দেখতে পাচ্ছ, এই কটক শহরের এটা দক্ষিণ দিকে আছে, যদিও মহানদী থেকে অনেকটা শুরু এটা, এই কাঠজোড়ি নদীটা। দেখুন কি আর বালিয়া, জল কত কম দেখতে পাচ্ছেন, তো কারণে বললাম সেটা বৃষ্টির জলে পুষ্ট, আর বৃষ্টি তো হচ্ছে খুব কম। আর এই কটক শহরটা কিন্তু আরেকটা কারণে বিখ্যাত, বাঙালিদের যেমন দুর্গাপুজো হয় না আমাদের পশ্চিমবঙ্গের,
উড়িষ্যার কিন্তু এখানে কিন্তু দুর্গাপুজোটা খুব বিখ্যাত। আমরা তো জানি বাংলার বাইরে কোথাও দুর্গাপুজো তেমন হয় না, কিন্তু কটক কিন্তু অনেক জাঁকজমক করে দুর্গাপুজো হয়। যারা এখানে আসে জানে, তারা জানতে পারবে হয়তো। এইটা হচ্ছে সেই কার্যকরী নদী। এই দিক থেকে তোমাদেরকে একটু দেখাই, দেখো এই যে নদীটা হচ্ছে কুয়াখাই নদী। বর্ষার সময় তাও এই নদীটা একটু দেখেছি। আর তোমার এখন হচ্ছে কি উড়িষ্যার আরেকটা নদী, মানে কটক শহরের দক্ষিণ দিকে যে কার্যকরী নদী পেরিয়ে এসেছি আরেকটা। এই নদীটা আমরা পেরোলে, এই যে সোজা যাচ্ছি ওই দিকে পেরোলে কিন্তু ওদের এই না, এই ভারতবর্ষের bridge-টাই বিখ্যাত পেরোচ্ছি। নন্দনকানন চিড়িয়াখানা আছে। ওই তো ওপারে সেই একটা ব্রিজ দেখা যাচ্ছে। আর নন্দনকানন ওই- চিড়িয়াখানা। এদিকে নদীটা দেখো কি অবস্থা, দেখো নদীর মাঝখানে কত ঘাস হয়ে গেছে, প্রচুর বক বসে আছে, গরু চড়ছে। নদী আর নদী নেই, ঠিক আছে, সেখানে নদী এখন যদি হয়ে গেছে। একদম তাই, জলের পরিমাণ এত কম। তাহলে কি বললাম, এটা কুয়াখাই নদী, ঠিক আছে। এটা তোমার ওই নন্দনকাননের পাশেই কুয়াখাই নদী, বিখ্যাত নদী, যেটা তোমরা ঘুরতে আসো তার পাশেই এটা। তো বন্ধুরা, তোমাদেরকে তো কুয়াখাই নদী দেখালাম, আর এই কুয়াখাই হোটেলে আমরা ঢুকবো। এই যে কুয়াখাই হোটেল দেখতে পাচ্ছ, এখানে লেখা আছে আই লাভ কুয়াখাই। হ্যাঁ, আই লাভ কুয়াখাই। দেখা যাক কেমন হয় হোটেলটা। রিসেপশন, নন এসি। এটা আলুর চোখা, সবজি ভাজা, ডাল, লেবু দিয়েছে, 4 পিস চিকেন, আর একটা পুঁই শাকের তরকারি চিংড়ি মাছ দিয়ে। দেখুন লেখা আছে টেম্পল সিটি, টেম্পল সিটি ভুবনেশ্বর। দেখুন বিষ্ণুপুর লেখা আছে বড় বড় করে। ভুবনেশ্বরের মধ্যে পৌঁছে গেলাম, ঢুকে গেলাম। আচ্ছা, এটা যে নন্দনকাননের সামনে, দেখুন এই দিকটা নন্দনকানন, ওই যে নন্দনকানন চিড়িয়াখানা, যেটা আমাদের ভারতবর্ষের একটা গুরুত্বপূর্ণ বড় একটা চিড়িয়াখানা। আর উড়িষ্যার হ্রদ এটা আমার বিখ্যাত, কি সুন্দর বড় হ্রদ হচ্ছে দেখুন এখানকার। এটা আমার শ্বশুরবাড়ির হ্রদ এখানকার, নন্দনকানন চিড়িয়াখানা। আবার তুমি দেখবে একটা জিনিস খেয়াল করুন, রাস্তার ধার ধরে দেখতে পাচ্ছেন কিছু, বুঝতে পারছেন না, বলে দিই। একটা রাস্তার উপরটাতে দেখুন একই রকমের গাছ। এই গাছটা অনেকে চেনে থাকেন না, অনেকে চেনেন, বলে দিই ছাতিম গাছ। দুর্গাপুজোর সময় যেটা অগ্র ফুলের গন্ধ আমরা পাই, সেই ছাতিম গাছ। অনেকটা রাস্তা, আমি তো কিছুক্ষণ মানে বুঝতে পারিনি, বৌদি বলল। আবার দেখুন এখানে ছাতিম গাছ শুরু হয়ে গেছে, পর ছাতিম গাছগুলো গেলাম। এখানে বকুল গাছ, বকুল গাছগুলো দেখতে পাবে। তারপরে আবার দারুণ দারুণ। খিরিস গাছ যখন পাবে, খিরিস গাছ ওরকম পর খিরিস গাছ। এই চন্দ্রেশ্বর যখন গেছিলাম, নিম গাছ শুধু